মাল্টিপ্লাগ খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। আপনি হয়তো সস্তার মাল্টিপ্লাগ ব্যবহার করে থাকেন, কিন্তু কম দামি মাল্টিপ্লাগে নিম্নমানের তার ব্যবহার করায় সেগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায় এবং সেখান থেকে আগুন ধরার ঝুঁকিও থেকে যায় এবং সকেটগুলো খুব দ্রুত লুজ হয়ে যায়, যার ফলে সেটা আর ব্যবহার উপযোগী থাকে না। কিন্তু আমরা চাইলেই খুব সহজেই মাল্টিপ্লাগ নিজেরাই বানাতে পারি। তার জন্য প্রয়োজন আমাদের একটি সকেট হোল্ডার, যেটাতে আমি এখানে নিয়েছি 6টি প্যানেলের একটি সকেট হোল্ডার, এবং আপনি চাইলে আরও বেশি নিতে পারেন। আমি এখানে কিছু সকেট নিয়েছি যেগুলো সুপারস্টার ব্র্যান্ডের। তো ভালো মানের সকেট নিয়ে আপনারা মাল্টিপ্লাগ বানানোর চেষ্টা করবেন, যাতে লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখানে একটি ইন্ডিকেটরও ব্যবহার করেছি এবং একটি ফিউজ ব্যবহার করেছি আমি। তো আপনারা চাইলে এখানে সুইচ ব্যবহার করতে পারেন, তবে ফিউজ আমি এই জন্যই ব্যবহার করেছি যাতে হেভি ডিউটি ইনস্ট্রুমেন্টগুলো বা বৈদ্যুতিক যন্ত্রগুলো এখানে লাগানো যায়। তো সকেট হোল্ডারে আমরা সবগুলো সকেটকে এক এক করে লাগিয়ে নেব। এভাবে প্রতিটা প্যানেলেই আমরা সকেটগুলোকে লাগিয়ে নেব খুব ভালোভাবে, এবং বোল্টগুলোকে ভালোভাবে আটকে নেব যাতে নড়াচড়া না করে। তো দেখা যাচ্ছে ব্যাপারটা এরকম হবে। তারপর আমরা একটা মোটা তামার তার ব্যবহার করছি এখান থেকে ভেতরের তামার যে ওয়্যারটা সেটা আমরা ব্যবহার করব এখানে মাল্টিপ্লাগটিকে ওয়্যারিংয়ের কাজে আমরা এটাকে ব্যবহার করব। তো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনারা একটু ভালো করে দেখবেন এই স্টেপগুলো, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা নিচের লাইনের সবগুলো সকেটের একেবারে নিচে সবগুলোতে তামার ওয়্যারকে জুড়ে দেব। ভালো করে লক্ষ্য করবেন এখানে, কারণ এই জিনিসটা ভালো করে না করলে আপনারা হয়তো জিনিসটাকে ভালোভাবে বানাতে পারবেন না। মাল্টিপ্লাগ বানানো আসলে একেবারে ইজি। তো দেখুন, আমি নিচের যে লাইনটা আছে, লাইন বরাবর সবগুলা সকেটের নিচের যেটা সেটা হচ্ছে আমি এখানে ফেজ হিসেবে ধরছি, অর্থাৎ এসি ফেজটা এখানে চলে যাবে। এটা একদম শেষ সকেট পর্যন্ত শুরু হয়ে একেবারে ফিউজ পর্যন্ত এভাবে লম্বালম্বিভাবে আমরা এই ওয়্যারটাকে ওয়্যারিং করে নেব। পুরো স্টেপগুলো আপনারা ভালোভাবে দেখবেন, ভিডিওটি ভালোভাবে দেখার চেষ্টা করবেন, যার ফলে আপনারা স্টেপগুলো খুব সহজে বুঝতে পারবেন। তো আমি এখানে ডিটেলসে ভালোভাবে দেখাচ্ছি। তো আমাদের নিচের যে লাইনটা ছিল এটা ফেজ লাইন, একদম ফিউজ বরাবর সবগুলো সকেট হয়ে এটা ওয়্যারিং কানেকশন করেছি আমরা। দেখুন খানিকটা এভাবে। আসলে মাল্টিপ্লাগের ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই জরুরি। তারপর আমরা যে জিনিসটি করব সেটা হচ্ছে আমরা এবার সবগুলো সকেট এবং ইন্ডিকেটরের উপরের অংশে আমরা আবার তার লাগিয়ে দেব, তবে ফিউজে কিন্তু লাগানো যাবে না এই ক্ষেত্রে। শুধু নিচের তারটাতে সবগুলা সকেটের সাথেই লাগবে এবং ফিউজ সহ, কিন্তু এই উপরের লাইনটা দেওয়ার সময় আমরা ফিউজটাকে বাদ দিয়ে এখানে লাইন করব। শুধুমাত্র সকেট এবং ইন্ডিকেটরের যে পয়েন্টগুলো আছে সেগুলোতে এভাবে আমরা ওয়্যার কানেকশন করে দেব। মাল্টিপ্লাগের ক্ষেত্রে এটি যেহেতু একটি বৈদ্যুতিক ওয়্যারিংয়ের ব্যাপার আছে, সেক্ষেত্রে আপনারা অভিজ্ঞতা সহভাবে এই কাজটা করার চেষ্টা করবেন, নাহলে ইলেকট্রিক শক খাওয়ার কিন্তু ব্যাপার থাকে। আসলে এই কাজগুলোকে ভালোভাবে না বুঝে করাটা উচিত না। সো এই হচ্ছে ব্যাপার। তো পুরো বিষয়টা দেখুন, খুব ভালোভাবে লক্ষ্য করবেন। আমাদের শুধু ফিউজ বাদে এখানে আমরা সকেটের সবগুলা লাইন এবং ইন্ডিকেটর সহ উপরের লাইনটাতে এভাবে ওয়্যার কানেকশন করে দিব। এই যে এখানে ফিউজটা আমরা ব্যবহার করছি না। তো এবার আমরা একটা মোটা ওয়্যার নিয়ে নিয়েছি। ওয়্যারটা অনেক মোটা নিয়েছি কারণ আমি এখানে যে কোনো ধরনের হাই অ্যাম্প কারেন্ট যদি ব্যবহার করতে হয়, যেমন আয়রন আছে এবং বিভিন্ন হিটার, হট এয়ার গান আমরা ব্যবহার করি, অনেক সময় কাজের জন্য ব্যবহার করতে হয়, এগুলো ব্যবহার করতেও যাতে সুবিধা হয় সেই জন্য আমরা একটা মোটা ওয়্যার নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে মোটা বা একটু চিকন নিতে পারেন ওয়্যার, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে এই মাল্টিপ্লাগের ক্ষেত্রে একটা সুবিধা হয়, সেটা হচ্ছে কি আমরা যত ইচ্ছা তত বেশি ওয়্যার নিতে পারি। কেনা যে মাল্টিপ্লাগগুলো সেটাতে কিন্তু ওয়্যার ছোট থাকে বা মানে চাহিদা মতো থাকে না। এক্ষেত্রে আমরা কিন্তু যে যত বড় ইচ্ছা তত বড় নিতে পারি। এবার আপনি লাইনটাকে ভালোভাবে লক্ষ্য করুন। আমি ফিউজে একটি তার ব্যবহার করেছি এবং ইন্ডিকেটরের ওখানে নিচে উপরে একটি তার ব্যবহার করেছি, আর বাকিগুলা কিন্তু লাইন সবগুলো করা আছে, ওয়্যার কানেকশন করা আছে। তো ফিউজটা আমি এই জন্য ব্যবহার করেছি যাতে আমরা সুইচ হিসেবে ওইটাকে কাজ করা যাবে। আর সুইচ ব্যবহার করলে অনেক বেশি লোড পড়লে সুইচ কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যায়, তবে ফিউজের ক্ষেত্রে সেটা হয় না। তো এবার সবগুলোকে আমরা অ্যাসেম্বল করে ফেলবো। তো আমাদের মাল্টিপ্লাগটি কিন্তু বানানো শেষ হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিওটি? যদি উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই লাইক দেওয়ার চেষ্টা করবেন।